12 জুলাই 2021 সালে মনির জঙ্গলে 203, 209 কোবরা 218 সিআরপি দ্বারা এক সম্মিলিত অভিযান চালানো হয়। গভীর জঙ্গল আর পাহাড়ের উপরের এলাকায় চারিদিক ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিলেন মাওবাদীরা। তাই এই এলাকায় অপারেশন চালানো চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। এইসব এলাকা দেখে কোবরা কমান্ডোদের টিম এর কমান্ডার একদম টিমের আগে আগে চলতে বলেন। সিপাহী বিশ্বজিৎ কুম্ভকার যথারীতি ডগ ড্রোন নিয়ে আগে আগে চলতে থাকেন। 3 পাহাড় পার হওয়ার পর গভীর জঙ্গলের মধ্যে ডগ ড্রোন হ্যান্ডেলার বিশ্বজিৎ কুম্ভকারকে ইশারায় জানিয়ে দেয় যে আগে মাওবাদীরা লুকিয়ে আছে। তৎক্ষণাৎ বিশ্বজিৎ কুম্ভকার সমেত কোবরা কমান্ডো টিম পজিশন নিয়ে নেয়। মাওবাদীরা নির্বিচারে কোবরা কমান্ডোদের উপর গুলি বর্ষণ করা শুরু করে দেয়। তৎক্ষণাৎ দ্বিতীয় কমান্ডো অধিকারী ভিকি কুমার কোবরা কমান্ডোদের ফায়ারিং এর আদেশ দেন। বিশ্বজিৎ কুম্ভকার সমেত কোবরা কমান্ডোরা ফায়ারিং শুরু করে দেয়। পরে মাওবাদীরা ল্যান্ডমাইন দিয়ে কমান্ডারকে উড়ানোর চেষ্টা করেন। যেহেতু সামনে ছিলেন সিপাহী কুম্ভকার আর তার ডগ ড্রোন, তাই ল্যান্ডমাইন উড়ানোর ফলে ডগ ড্রোন শহীদ হয়ে যায় এবং বিশ্বজিৎ কুম্ভকার গম্ভীর রূপে আহত হয়ে যান। সিপাহী বিশ্বজিৎ কুম্ভকার এতটাই আহত হয়েছিলেন যে তিনি বুঝতে পারছিলেন হয়তো তার বাঁচা হবে না। তাই তিনি তার কমান্ডারকে বলেছিলেন বাড়িতে ফোনে 1 মিনিট কথা বলবেন মা বাবার সাথে। কিন্তু তখনও ফায়ারিং চলছিল, তাই টিম কমান্ডার মানা করে দিয়েছিলেন। কিছুক্ষণ পর ঝাড়খণ্ডের মোস্ট ওয়ান্টেড মাওবাদী বুদ্ধেশ্বর ওরাঙ্গের বডি আর AK-47 রাইফেল সহ আরও নানান আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কিছুদিন পর চিকিৎসায় সুস্থ হয়ে প্রাণে বেঁচে ওঠেন তিনি। এই অসীম সাহসিকতা, নিজের প্রাণের চিন্তা না করে সাথীদেরকে বাঁচানো, মোস্ট ওয়ান্টেড মাওবাদীকে মেরে সাথে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন এবং তাই জন্যই বিশ্বজিৎ কুম্ভকার রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। সিপাহী বিশ্বজিৎ কুম্ভকার বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কুমিরদোহা গ্রাম এর নিবাসী। তার এই অসীম সাহসিকতার কথা দেশ কোনোদিনও ভুলবে না।